হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি সুজির লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি আর খুবই কম সময়ের মধ্যে। চলো তাহলে শুরু করা যাক। আর লাড্ডুগুলো খেতে হয়েছিল অসাধারণ। এখানে আমি একটা কাচের বাউল নিয়ে নিয়েছি, তাতে আমি 1.5 বাটি সুজি দিয়ে দিলাম। 3 চামচ চিনি দিয়ে দিব আর পরিমাণ মতন দুধ দিয়ে সুজিটাকে মেখে নিব। আমি এখানে আধ গ্লাস দুধ ব্যবহার করেছিলাম। সুজিটা আমার দুধ দিয়ে মাখা হয়ে গেছে। এবার ঢেকে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। আবার সুজিটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এদিকে আমি ননস্টিকের একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিব। অয়েলটা আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। দিয়ে এবার সুজির বড়াগুলো বানিয়ে নিব। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। বড়াগুলোর এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড চেঞ্জ করে দিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার সাইডে রেখে দিব তুলে। সব বড়াগুলোকে আমি ভেজে নিব। এখানে আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এরকম করে ভেঙে নিব আর মিক্সি জারের মধ্যে দিয়ে দিব। ছোট ছোট করে ভেঙে নিতে হবে বড়াগুলোকে। দেখো আমি দানা দানা পেস্ট বানিয়েছি। আমি দুবারে করে নিয়েছিলাম। এরকম করে পিষে নিতে হবে। এবার আমি আবারও ননস্টিকের কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তাতে 1 বাটি দিয়ে দিলাম চিনি আর 1.5 বাটি দিয়ে দিব জল। 2টো ছোট এলাচ দিয়ে দিব আর কালার দিয়ে দিলাম। শিরাটাকে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি সুজির বড়াগুলোকে যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম।
আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।